দোস্ত, ইমাম হুসাইনের নামে তুমি শুধু ডেগে ডেগে খিচুড়ি খাইবা, এই জন্য উনি কারবালায় শহীদ হয়। পীরের নামে তুমি খিচুড়ি খাইবা, আউলিয়াদের নামে তুমি ডেগে ডেগে বিরিয়ানি খাইবার, খিচুড়ি খাইবা, আর গান বাজাইবার, তামসা করবা। আল্লাহর কসম, ওই আউলিয়ারা যারা আল্লাহর নেক ওলি ছিলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, রব্বে কাবার কসম, কোন আল্লাহর ওলি গান বাদ্য বাজনা, নারী পুরুষের এই অবাধ মেলামেশা, একত্রে এসে এই আয়োজন এটা করেন নাই, করতে পারে না, করতে পারে না। যদি করে থাকে সে আল্লাহর ওলি হইতে পারে না, পারে না, পারে না। এটা কোনোদিন সে কোনোদিন আল্লাহর ওলি না, সে ধোঁকাবাজ। ওই যে বললাম, ওই চাচা, কি নাম ওনার চাচার নাম? আব্দুর রশিদ চাচা নাকি? এই যে আসছিল হারুনুর রশিদ, হারুনুর রশিদ। এই চাচা আজ থেকে 3 বছর আগে খুব সম্ভব আমি এক বয়ানে ওনাকে অনুরোধ করছিলাম, আমরা বলছিলাম কথা বয়ানের মধ্যে, উনি দাঁড়াইয়া বলছিল যে হুজুর, আমার বাড়ির এই মাহফিলটার মধ্যে আর গান বাদ্য করব না, মাহফিল করবো এখন থেকে, তবে শর্ত হইল আমনে একটাবার ওয়াজ করতে হইব। এই কথা ছিল ওনার সাথে আমার। আমি জবান দিছিলাম যে ঠিক আছে ইনশাআল্লাহ আমি আসবো। এই মিলাইতে পারি না ডেট, যার ফলে আজকে আলহামদুলিল্লাহ আসা হইল। তো এই যে বুঝ, আল্লাহ তাআলা কলিজার ভিতরে যখন বক্ষ খুলে দেয়, আল্লাহ দয়া করে যখন কারো দিল খুলে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার নূর, আলো তার জন্য জ্বালায় দেয়। এই কথাটা বলার জন্য এই আয়াতটা পড়ছি। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া, কসম আল্লাহর, এটা আল্লাহর দয়া। আমি বলতে বলতে যদি একবারে আমের মাঠেও গইরাই হবে না, আমার মালিকের ইহসান হইতে হবে, মালিকের দয়া হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অব্যাহত বলার পরেও তো কত মানুষ কালেমা পড়ে নাই, ঠিক না বলে? আচ্ছা, ওই মানুষগুলো কেমন ছিল? হায় রে আবু জেহেল, তুই কেমন রে ছিল? তুই কার কথা প্রত্যাখ্যান করলি? কেমনে ছুটলি? সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চলন বলন, আচরণ, উচ্চারণ, শব্দ, ভাষা, ভঙ্গি, যার বুঝানোর দক্ষতা, যার চরিত্রের পবিত্রতা, যার রাত, যার দিন, যার ছোট্টবেলা, যার যৌবনকাল, যার কৈশোরকাল, যার জিন্দেগির মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড আয়নার মতো পরিষ্কার, সবার কাছে পবিত্র, নিষ্কলুষ, একটা দাগ নাই, কলঙ্কের একটা ফোঁটা নাই, এমন শ্রেষ্ঠতম রাসূল, তার দাওয়াতকেও তো প্রত্যাখ্যান করছে। তাহলে বুঝাইছে আল্লাহ তাআলা, বান্দা ব্যক্তির কোনো যোগ্যতা নাই, সম্পূর্ণ ইহসান, দয়া আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। আমার রাসূলের সামনে আমি অনেককে কালেমা পড়াই নাই। কেন? আমি এটা বুঝাইতে চাইছি, হেদায়েত, ঈমান, ইবাদত, আল্লাহর পথে চলা, দোস্ত, আল্লাহর কসম, এটা সরাসরি আল্লাহ পাকের স্পেশাল দান, শ্রেষ্ঠ নিয়ামত। এর চাইতে বড় কিছু হইতে পারে না। ভাত কতটি খাওন, এটি কোনো আশ্চর্য কিচ্ছু না রে ভাই। বিল্ডিং একখান করছে না, আরে সুবহানাল্লাহ, কয়তলা? 7 তলা। মাত বরে 7 তলা বিল্ডিং একখান কইরা হুডাঙ্গিরি মারে বেড়া। আমেরিকা, ইউরোপের মধ্যে এই সমস্ত 70-80 তলারও তো গণার ধরে না। কথা বলেন না কেন? গণা তো ধরে না। আমি যেই প্রাইভেট কারটা চালাই, চলি, এটা জাপানি মডেলের সবচেয়ে কম দামি প্রাইভেট কার। মানে জাপানি মডেলে এর থেকে কম দামি প্রাইভেট কার নেই, প্রবক্স। হ্যাঁ, তো এইটা ওই দেশে ছাগল টানে রাখি। হ্যাঁ, এটার মধ্যে করে বাজার খরচ এবং ছাগল টাগল পিছনে দিয়ে এটা দিয়ে টান। তো তা আমার দেশে আমি যদি মনে করি বাপরে আমি গাড়ি চালাই, এটা দিয়ে হেরা ছাগল টান, এটা মানে ফুডাঙ্গিরি করার কিচ্ছু নাই, এটা কিচ্ছু। দুনিয়ার এই বিল্ডিং, দালান, দুনিয়ার এই অর্থবিত্ত, ক্ষমতা, কর্তৃত্ব, এই কিছুক্ষণের এই দফাদফি, ফালাফালি, বন্ধু, কিছুই না, কিছুই না। যদি এটা কিছু হইতো, সামান্য মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহর কসম, আল্লাহ একটা কাফেরকে এক ঢোক পানিও পান করাইতো না, যে আমার একটা দামি জিনিস দিতাম না।
দুনিয়া আমার দামি জিনিস না। আল্লাহ বলে দুনিয়া আমার কাছে কিচ্ছু না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে যদি দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ, মর্যাদা থাকতো একটা মাছির ডানা পরিমাণ। একটা মাছির ডানা তো হাতির সমান। এত বড়, কত বড়? ছোট্ট না, মাছিটাই তো ছোট, তার একটা ডানা কদ্দুর, সামান্য না। আল্লাহ রসুল বলেন, যদি মাছির ডানা সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার থাকতো, তো আল্লাহ তাআলা একটা কাফের, একটা বেঈমান আল্লাহর নাফরমানকে এক ঢোক শারবাতা মাইন, অর্থ হলো পানির এক ঢোক পান করাইতো না। এত বড় দুনিয়া, এত কিছু কাফের বেঈমান ভোগ করতেছে, আল্লাহ মাতেও না, দৌড়ও খাইয়া যাবে না, ভাতে না দূরাবে না, থোর খা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়া মাহিলহুম কালিলা। রব্বুল আলামিন বলেন, আমার ইমানদার মুমিন বান্দা, সমস্ত কাফের বেঈমান মুনাফিক মুশরিক নাফরমান পাপী মিথ্যাবাদী জালেম, আমি তাদেরকে অল্প কয়টা দিন দুনিয়ায় খাওয়াচ্ছি। তুই বান্দা মুমিন আমাকে একটু সময় দে। ইমানদার তুই আমাকে বলিস না বান্দা কিছুই, তুই দুনিয়া দিচ্ছি বলে কাফেরকে আপত্তি করিস না। আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম মুমিন, তোকে আমি আল্লাহ জান্নাতে কোটি কোটি গুণ বেশি নিয়ামতে ভরপুর করে দেব। তুই একটু সবর কর। এই ফাঙ্গাস তেলাফিয়ার জন্য এত অস্থির হইস না। এই ফুলকপি আর তেল পাতা কফির জন্য এত অস্থির হইও না। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি এক চাইতে কোটি গুণ বেশি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। অস্থির হবার কিচ্ছু না। দুনিয়া তেমন কিছুই না, দুনিয়া আহামরি কিছুই না, দুনিয়া কিচ্ছুই না, কিচ্ছুই না। এজন্য বন্ধু আমার, বাপ আমার, আল্লাহ তাআলা যদি কাউকে দয়া করে দিল খুলে দেয়, বক্ষ উন্মোচন করে দেয়, আল্লাহর দয়া হয়, তো আল্লাহ তার শরহে সদর, কোরআনে একটা শব্দ আছে শরহে সদর, অর্থ হলো বক্ষ উন্মোচন করা, দিল খুলে দেওয়া। কি খুলে দেওয়া? আল্লাহ বলেন, এটা আমি যাকে দেই সে আমি আল্লাহর পক্ষ থেকে আলো পায়, সেই আলোতে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। কোরআনুল কারীমে নবীজির ব্যাপারে আল্লাহ বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। বন্ধু, আমি আপনার দিল বক্ষ নিজে দয়া করে খুলে দিলাম। এজন্য পৃথিবীর সর্বোচ্চ বাধাগ্রস্ত হয়েও নবীজি এক সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত, ইমানের আহ্বান বন্ধ করছে কি? কারণ দিল খুলে দিছেন আল্লাহ। শক্তি, হিম্মত, সাহস, যোগ্যতা, মেহনত, ফিকির, জজবা সব আল্লাহ তাআলা রাসূলের মধ্যে নিজ হাতে দান করছেন কলিজায়। ফলে জান্নাত পর্যন্ত আমলের একটা শব্দ, একটা বিন্দু রাসূল থেকে ছুটে নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনছেন না? এই মূসা নবী মিশর থেকে চলে গেছেন ফেরাউনের বাহিনীর ভয়ে। চলে যাওয়ার পরে 10 বছর পরে মূসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করে এলাকায় আবার ফিরে আসতেছিলেন। হযরত মূসা নবীকে আল্লাহ তাআলা বলছে, যাও এলাকায়, মিশরে আবার ফিরে যাও, ফেরাউনকে ঈমানের দাওয়াত দাও এবং বনি ইসরাইল সহ মিশরবাসীকে তুমি কালেমার আহ্বান করো। হযরত মূসা আলাইহিস সালাম, এই তখন কোরআনে আছে, যখন আল্লাহ বলছে ইযহাব ইলা ফিরাউন, ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে বড় সীমা লঙ্ঘন করছে, কুফরি করছে, নিজেকে খোদা দাবি করছে। আল্লাহ বলে, যাও মূসা, তার কাছে যাও, মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকো, ফেরাউনকে ডাকো, তার কওমকে ডাকো, দেশবাসীকে ডাকো। এই তখন মূসা আলাইহিস সালাম প্রথম আল্লাহর কাছে একটা জিনিস চাইছে মূসা নবী। সেটা কি? রব্বিশরাহলি সাদরি। এটা মূসা নবীর দোয়া। ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই এক নাম্বার হচ্ছে রব্বিশরাহলি সাদরি,
আল্লাহ আপনি আমার বক্ষটা খুলে দেন, আমার দিলটা কি করে দেন, উন্মোচন করে দেন। এটা নিয়ে এটা যদি আপনি আমার দেন, আমি বুঝি ফেরাউন না, ফেরাউনের আব্বার সামনে বলতো আমার আর অসুবিধা হবে না। কাফের যত বড়ই হোক, মুশরিক যত বড়ই হোক, দুনিয়ার লোক যত বেশি হোক, দুশ্মনের ষড়যন্ত্র যত বেশি হোক, আমি আর পিছপা হব না। কিন্তু আমি প্রথমত কি চাই, শারহে সাদর। কি চাই বলেন, এই শব্দটা কোন তো, শারহে সাদর কোন তো, বলেন না, বলেন, আর বলতে পারবেন কোন, শারহে সাদর। সদর শব্দের অর্থ হলো বুক, বক্ষ। শারহ এই শব্দের অর্থ হলো খোলা, উন্মোচন করা, খুলে দেওয়া, দিল খুলে দেওয়া, বক্ষ খুলে দেওয়া। এটা বড় নিয়ামত। এজন্য এটা আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ দিলটা খুলে দেন, কলিজাটার মধ্যে ঈমান ইসলামের বুঝ দিয়া দেন, আখিরাতের ফিকির দিয়া দেন। এটা যখন এসে যায় তখন ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। তখন তার অবস্থা হয় তিনটা। যারে আল্লাহ দিল খুলে দিছে, বক্ষ উন্মোচন করছে, তার অবস্থা হয় তিনটা। বোঝা যায় তখন তার কথাবার্তা, চলাফেরা দ্বারা, তার চলাফেরাতে তিনটা জিনিস প্রকাশ পায়। এক, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, তার সব কিছুতে বোঝা যায় সে আখিরাতের দিকেই ঝুঁকে আছে। তার চলাফেরা কথাবার্তা দিয়ে বোঝা যায় আত্তাজাফি আন দারিল গুরুর, সে দুনিয়া থেকে বিতৃষ্ণা, দুনিয়া নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। মিললে খাইলো, না মিললে না খাইলো, পাইলে পরিধান করলো, না পাইলে করলো না। সমস্ত আউলিয়া উল্লাহ যারা আল্লাহর ওলি নেক বান্দা ছিলেন যারা, তারা এমনই ছিলেন কিনা বলেন না কেন? আখিরাতের প্রতি ফিকির, নজর, দিমাগ, চিন্তা, চেতনা আখিরাত, আর দুনিয়ার প্রতি বিতৃষ্ণা। আপনি যদি একটা বড় বিল্ডিং বানাইতেন উঁচা, আরে ভাইয়া কেন বানাবো, আমি থাকবোই কয়দিন। আপনি যদি আরো কিছু করতেন, আরে ভাই কেন করব, আমি থাকবোই কয়দিন। এই যে এই কথা, এই আচরণ যার মধ্যে বোঝা যায়, বোঝা গেল তার আল্লাহ তাআলা শারহে সাদর, তার দিল খুলে দিয়েছে ইসলামের জন্য। 3 নাম্বার হলো ওয়াত্তাআহুবু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, যে মৃত্যু আসবার আগে আগেই সারাক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত। সারাক্ষণ কিসের জন্য প্রস্তুত? মৃত্যুর জন্য। আজ যদি আমার মৃত্যু হয়, তা আমার হিসাব থাকা যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি আজকে সারাদিনে 2-4 শব্দ আল্লাহর কথা বলছি, আমি তাসবিহ পড়ছি, মাগরিবের নামাজের পরে সবগুলো মাসনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহগুলো পড়তেন তার উল্লেখযোগ্য তাসবিহগুলো পড়ছি, কোরআনুল কারীমের 1-2টা লাইন তেলাওয়াত করছি, মানে আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আজ যদি আমার মৃত্যু, অসুবিধা নাই, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করছি। ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এক সাহাবীকে মক্কার কাফেররা, খুবাইব ইবনে আদি ওনার নাম, ওনাকে মক্কার কাফের মুশরিকরা ফাঁসি দিছিল। মুসলমান হওয়ার পরে ফাঁসিতে ঝুলাইছিল। ফাঁসিতে ঝুলাইবার এক মুহূর্তে মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান, সে জিজ্ঞেস করছিল, খুবাইব, মৃত্যুর পূর্বে তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি? হযরত খুবাইব বলছিল, ওনার শরীর তখন রক্তাক্ত ছিল, বর্ষার আঘাতে কাফেররা ওনাকে ফাঁসি দিবার আগে পুরা দেহ বর্ষা দিয়ে খুঁচাইয়া সারা দেহে রক্তাক্ত করে ফেলছিল। উনি ঘাড় কাত করা ছিলেন, বুখারীতে আছে এই হাদিস। উনি তখন বললেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তো রশি খুলে দিছে, এই রক্তাক্ত দেহ নিয়েই হযরতে খুবাইব 2 রাকাত নামাজ পড়ছে। সালাম ফিরাইয়া 2 হাত তুলে আল্লাহকে বলছে, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, মাওলা আজ আর আমার কোনো পরোয়া নাই, আমি আপনাকে সেজদা করে মুসলমান, আপনার অনুগত বান্দা হয়ে মরতে পারছি, অতএব এখন আর আমার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, এখানে আছে যে ওনাকে আহত করে যখন ফাঁসি দিবে তখন ওনার আপনার চেহারাটা কেবলামুখী, কাফেররা বারবার সরাই দিতে চায়, আরেক দিকে চেহারা হয়ে যায় কেবলামুখী। তখন উনি এই সময় এটা উনিও বলছিলেন, আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, আরে বান্দা, আরে বন্ধু, আমি যখন আল্লাহর জন্যই মরছি,
আমার চেহারা যেদিকেই ঘুরাও না কেন, আমার লাশ যা ইচ্ছা তাই করো না কেন, কোনো অসুবিধা নাই, আমি আমার আল্লাহর জন্যই মরছি, কোনো অসুবিধা নেই। এবার ছিঁড়ে ফেলো, ফাইরা ফেলো, এবার ছাগলের গোশত আর গরুর গোশতের মতো বুটি বুটি করে ফেলো, টুকরা টুকরা করে ফেলো, কোনো সমস্যা নেই, আমি আমার সেজদা দিয়ে মরছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কিতাবে নিজে পড়ছি, 10ই মুহররম কারবালার সেই দিন আহলে বাইতের নিজের পরিবারের পুরুষ সদস্য এই 70-72 জন সবাই যখন শহীদ, তখন উনি একাই ময়দানে এসে দাঁড়াইছে, আর একজনই ছোট্ট একটা ছেলে তো তাঁবুতে ছিল, অসুস্থ, তো একাই যখন দাঁড়াইছে যুদ্ধ করতেছে, এই অবস্থায় জোহরের ওয়াক্ত হইছে। কিতাবে আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুশমনদের দিকে তাকাইয়া বলছে, আমার এই জোহরের নামাজ পড়তে দাও, আমি আমার মালিকের সেজদা দেই, এরপরে আবার যুদ্ধ করো। তখন শিমার জিল জাউশান, এই যে হত্যাকারী শিমার, তার পুরা নাম হলো শিমার জিল জাউশান, সে বলছে, হুসাইন তোরে সেজদা দিতে দেওয়া হবে না, জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোমার শরীর থেকে, দেহ থেকে গর্দান কোফ দিয়ে আলাদা করা হবে, তোর শরীর থেকে তোর গর্দান বিচ্ছিন্ন করে দেয়া হবে। নামাজের আগে আগেই, সেজদা দেওয়ার আগে আগেই ইমামে হুসাইন তখন চিৎকার দিয়া বলছে, শিমার আমি জান দেওয়ার জন্য প্রস্তুত নিয়েই এখানে আসছি, আমি শহীদ হব এই সিদ্ধান্ত নিয়েই আসছি বেটা, মরণকে আমি ভয় করে আসি নাই, আমি মরণ কবুল করতেই আসছি, যা তবে তুই যা মন চায় আমার লাশ ছিন্ন ভিন্ন করে ফেল, আমি নিয়ত বাঁধলাম, আল্লাহু আকবার, যে এবার তোর যা মন চায় কর, ছিঁড়ে ফেল। দোস্ত, ইমাম হুসাইনের নামে তুমি শুধু ডেগে ডেগে খিচুড়ি খাইবা, এই জন্য উনি কারবালায় শহীদ হয়। পীরের নামে তুমি খিচুড়ি খাইবা, আউলিয়াদের নামে তুমি ডেগে ডেগে বিরিয়ানি খাইবার, খিচুড়ি খাইবা, আর গান বাজাইবার, তামসা করবা, আল্লাহর কসম ওই আউলিয়ারা যারা আল্লাহর নেক ওলি ছিলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, রব্বে কাবার কসম, কোন আল্লাহর ওলি গান বাদ্য বাজনা, নারী পুরুষের এই অবাধ মেলামেশা, একত্রে এসে এই আয়োজন এটা করেন নাই, করতে পারে না, করতে পারে না, যদি করে থাকে সে আল্লাহর ওলি হইতে পারে না, পারে না, পারে না, এটা কোনোদিন, সে কোনোদিন আল্লাহর ওলি না, সে ধোঁকাবাজ। তুমি গায়ের জোরে বললেই হবে না, গায়ের জোরে বললে, আল্লাহ কোরআনে বলছে আমার ওলি তারা মৃত্যু পর্যন্ত যারা ঈমানের উপরে ছিল, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মৃত্যু পর্যন্ত যারা আমাকে ভয় করে গুনাহ ছেড়েছে, তাকওয়া অবলম্বন করেছে, তারে বলে আল্লাহর ওলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, যেখানে গান সেটা জিনা, ব্যভিচার, এটার তাবিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার খুতবার বইগুলোর মধ্যে আছে, জুমার খুতবার দেখেন, রাসূলুল্লাহ নিজে বলছে, আমারানি রব্বি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আমাকে আল্লাহ পাঠাইছেন, আমি মুহাম্মদ আখিরি নবী, বাদ্যযন্ত্র ভাঙবার জন্য আমি রাসূল প্রেরিত হয়েছি, বাজাইবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যেই আলামতগুলো বলছেন, সেই আলামতের মধ্যে একদম স্পষ্ট বলেছে, জাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, নারী গান গাইবে এবং লগে বাদ্যযন্ত্র বাজবে, গান বাদ্য হবে, এটা সুস্পষ্ট বেড়ে যাবে। রাসূল বলছে এটা কিয়ামতের আলামত। বলে না এটা ধর্মের নামে গান, না গান গানে, বাজনা বাজনায়, ধর্মের নামে তবলা এটা একরকম, আর অধর্মের নামে তবলা এটা আরেক রকম, নাকি? তা ধর্মের নামে তবলা এটা তাল গাছের মতো, আর অধর্মের নামে তবলা এটা কলা গাছের মতো। কথা কয় না কেন? ওনার মাতে না, অন কথা বলেন না কেন? ধর্মের নামেও বাদ্য বাজানো যাবে না, ধর্মের নামেও বাজনা বাজানো যাবে না, হারাম, স্পষ্ট হারাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গান শোনা এটা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেন, জুলুসু আলাইহা ফিসকুন, যেখানে গান হয় সেখানে বসা সেটা সুস্পষ্ট পাপী। ওয়াতালাদ্দুদু বিহা কুফরুন, আর যে গান শুনে মজা পায়, স্বাদ, করছে কি রে, করছে কি রে, কিচ্ছু করছে না, তোর ঈমান নিছে, কুফরুন। ওই হাত লারা দিল ঠ্যাং এমনি ডোলে, তাই লইয়া পড়ছে শরীরটার ভিতরে, তাইলে নাচের কোনো অসুবিধা কি? বল ফিরে গেলে কিছু খিচুড়ি আছে না, আবার খাইবো খিচুড়ি, 3 বার খান, অসুবিধা কি? আবার বল আইয়ে ফিরবো, কথা বুঝছেন না? আত-তালাদ্দুদু বিহা কুফরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া, এটা কুফরি, এটা কুফরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গা দিয়া পানি পড়ে, খালের পানি, পুকুরের পানি অথবা ঝর্ণার পানি, যেখান দিয়া পানি পড়ে ওইখান দিয়া ঘাস সবচেয়ে সুন্দর হয়ে সবুজ হয়ে কি গজায়, ঠিক কিনা বলে? পানি যদি ঠিক মতো পায় তাহলে ঘাস কি হয়? সুন্দর হয়ে গজায়। রাসূল বলে, যেভাবে পানি ঠিক মতো পেলে আপনার ঘাস সুন্দরভাবে গজায়, ঠিক তেমনি ভাবে যেখানে গান হয় সেখানে ঠিক ওরকম সুন্দরভাবে কুফরি, শিরকি, হারাম কাজ ততটা হয়, মুনাফিকি তৈরি হয়। নারী পুরুষের আর বিভাজন থাকে না, পর্দা পুশিদার কোনো হেতেমাম থাকে না। আমার চাচা সেদিন আমার ওয়াদা দিছিলেন, এই শুনে বলছিলেন, আমি সেই ওয়াদা রক্ষার্থে আসছি, শুধু ওয়াদা রক্ষার্থে। আমি ওনারে জবান দিছিলাম আমি আসবো কোনোদিন। আমি মনে করি আল্লাহ তাআলা তার দিলে, আমার এরপরে প্রতি সময় দেখা হইলে কইতো, বাজি বাবা আপনি আমার মাহফিলটা আইবেন নিয়ে একদিন। আমাদের কবির ভাই এইটার পিছনে আমার পিছনে লাইগা ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা যে যেভাবে এটার সাথে জুটছেন, এই মাহফিলের সাথে, আল্লাহ আপনাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করে। আপনারা ভালোবাসা দিবেন, সহযোগিতা করবেন, এটা যেন থাকে, এটা যেন থাকে। মাহফিল যেন হয়, ওয়াজ যেন হয়, নসিহত যেন হয়, গান বাদ্য যেন না হয়। আমার যুবক ভাইয়া, 1 প্লেট খিচুড়ি বা 2 প্লেট খিচুড়ি এই একদিন গান বাদ্যের মজলিসে খাইলে কোনো তোমার হায়াত বাড়বে না, কিন্তু তোমার ক্ষতি হবে। এজন্য দয়া করে গান বাদ্যের মজলিসে আল্লাহর রাস্তে যুবক ভাই হাত জোড় করে অনুরোধ, আর যদি কোনোদিন বলতে নাও পারি আজই বললাম, বন্ধু আমার, নিজের আখেরাত নষ্ট করে দিও না, নিজের আখেরাত বরবাদ করে দিও না বন্ধু। কারোর সাথে গালিগালাজ, ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলির উদ্দেশ্যে আমি আসি না, আমি এটা করিও না, আমি ঝগড়া পছন্দও করি না। কিন্তু আমার ইনসাফের কথা হইল, কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা লুকমানের মধ্যে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্য থেকে যারা গান বাদ্যের সামগ্রী মানুষকে আল্লাহর পথ থেকে ফেরাবার জন্য ক্রয় করে, আয়োজন করে, আল্লাহ নিজে বলছে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বন্ধু, তাদেরকে আপনি মর্মান্তিক, পীড়াদায়ক, অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাবের খবর শুনান। আপনি আরেকবার দেখেন কোরআন শরীফ, কোরআন শরীফ সত্য তো? আরে বলেন না সত্য তো? এটা কথা বলেন না কেন? সত্য কিনা বলেন? এই কোরআন থেকে বলছি, গান বাদ্যের কোন আয়োজন মুমিন করতে পারে না, মুমিন করতেই পারে না। যেখানেই বাদ্য টুং 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 আওয়াজ হয়, সেখানে আল্লাহর লানত বর্ষিত, আল্লাহর লানত বর্ষিত। এটা ঝগড়া না, এটা কারো বাত মারা না। আউলিয়াদেরকে মহব্বত আমরাও করি, আমিও পীরের মুরিদ, আমারও সবক আছে, আমারও শায়েখ আছে, আমারও মুরব্বী আছে। লাগাম ছাড়া জিন্দিগি না, মন মতো জিন্দিগি করি না। অতএব দয়া করে প্রত্যেকে আল্লাহর ওলিদের মর্যাদা সম্মান জরুরি, কিন্তু যে কেউ যে কাউকে আল্লাহর ওলি কইয়া দিলে আমি মানতেইব,
এটা কোনো জরুরি না। কথা বলেন না কেন? আমি দেখলাম আপনার কাছে নাফরমানি, আমি দেখছি আপনার মধ্যে কোরআন সুন্নাহর খেলাফ কাজ, আমনে এরপরও যদি কোন না আমনে আল্লাহর ওলি, আমনে গাছ জুড়ে করলে হবো নাকি? কথা বলেন না কেন? আল্লাহর কোরআন থেকে বুঝাইতে হবে না? রাসূলুল্লাহর হাদিস থেকে বুঝাইতে হবে না? হ্যাঁ, কয় না না ফাইরা কব কি কই ইডি হলো 30,000 কালাম। হ্যাঁ, বাতিনি আরো কালাম আছে, বাতিনি থাকে কাজ, এত বছর ধরে এটি বাইর করুন যায় না। কথা বলেন না কেন? 90,000 কালাম, বাপরে বাপ, 90,000 দরকার নেই, আপনি 9,000 লিখে দেন না, কিন্তু ফরি না চাই কিতাই নি কথা কন না চাই শুনি 90,000 কালাম কিতাবা। আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে রাসূলুল্লাহর 23 বছরের জিন্দেগি আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? নবীজির 23 বছরের জীবনের প্রত্যেক মিনিট আমাদের জন্য কিতাবে বর্ণিত সাহাবীদের মাধ্যমে আছে না নাই? তো আবার বাতিনি কিতাব, নবীজির জীবনের বাতিনি কি? নবীর পেশাব পায়খানা, অজু, গোসল, রাত দিন, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলটা কিভাবে করতেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা নবী কিভাবে কাটাইছেন, নবীর বিবিরা ওইটা পর্যন্ত উম্মতের শেখার জন্য বলে গেছে। মানে বাতিনি কিতাব এতটি হইল কেমনে? বাতিনি 90,000 হইবে কেমনে? হ্যাঁ, আহাম্মক বন্ধু আমার, অতএব দোস্ত, আল্লাহর দান এটা। আল্লাহ যাকে দয়া করে দিল খুলে দেয়, আল্লাহ তার সামনে আলো দিয়ে দেয়, সে তখন জান্নাতের রাস্তা পেয়ে যায়। এই দেখেন এবার আয়াতের তর্জমা শুনে আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 22 নম্বর আয়াত। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন, যাকে আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন, যার বক্ষ, যার সিনা, যার দিল, যার কলিজা ইসলামের জন্য, শারহে সাদর, শারাহাল্লাহু সাদরাহু মানে শারহে সাদর। আল্লাহ যার অন্তরাত্মা, ভেতর, দিল, যার বক্ষ ইসলামের জন্য কি করেছেন? কথা কন না, খুলে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা নূর, একটা আলো পেয়ে যায়। সেই আলোতে সে রাত দিন নেক আমল করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন পারে, আরেকজন পারে না কেন? একজনকে আল্লাহ দয়া করছে, তোমারে দয়া করে নাই। কেন দয়া করেন? অব্যাহত নাফরমানির কারণে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম। আল্লাহ বলে, বান্দা এই পরিমাণ আমাকে ভুলে যেও না, একদিন তুমি তোমাকে টোটাল ভুলে যাবা, আমি এমন বানাই দেব। একটানা 1 বছর 5 বছর কোনোদিন যুবক নামাজ পড়ো না ঠিক মতো, 5 ওয়াক্ত কোনোদিনও পড়ো না, হ্যাঁ, একদিন দোস্ত তোমার অবস্থা হবে এমন, আর কোনোদিন মনেও পড়বে না, কোনোদিন আর মনেও পড়বে না। ওই জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ করলে আর কি, মানুষের বেডি চাইলে আর কি, মানুষের বেডি চাইলা। এই মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখলা, কি লাভ হইল? সিনেমার নর্তকী তোমার কাছে আসবে না, আর আসলেও তাকে তো তুমি মোটেই পবিত্র পাইবা না। হাজার পুরুষকে যে তার যৌবন বিক্রি করে, যে তার দেহ বিক্রি করে, যে তার শরীর বিক্রি করে, যে তার রূপ বিক্রি করে, যে তার চেহারা বিক্রি করে, যে তার শরীরের নাচ গান রং ঢং বিক্রি করে, তো সে তো বিক্রেতা, বিকৃত পণ্য, সে তো পণ্য। এটার থেকে পবিত্র কিছু তো আশা করা যায় না। অতএব বন্ধু আমার, ছেলেদেরকে বলি, বাপ নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না। সমবয়সী বন্ধুর পাল্লায় বরবাদ হয়ে যেও না। উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ সারাদিন দেখো, 1 ফোঁটা পেশাব করে পানি নিতে মন চায় না, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। আহা, তোমার উপরে খোদার লানত চলতেছে, তোমার উপরে গোটা সৃষ্টির লানত, আল্লাহর মখলুকাত তোমার উপরে লানত দেয়, খোদার গজব তোমার উপরে, খোদার লানত পড়ে, সৃষ্টি তোমারে লানত দেয়, মখলুকাত তোমারে লানত দেয়। সারা রাত যে ফেরেশতারা পাহারা দেয় সে তোমারে লানত দেয়, সারা দিন যে ফেরেশতারা তোমারে পাহারা দেয় সে তোমারে লানত দেয়।
ভাত মাছ আর খানা খাদ্য, এতটুকুই নাম জিন্দিগি। কি আর ভোগ করি আমরা দুনিয়া বলে? দুনিয়া খুব বেশি কি বাপ, এই ফাঙ্গাস তেলাফিয়া, আজকে ফাঙ্গাস কালকা তেলাফিয়া, হ্যাঁ আজকে ফার্মের মুরকা কালকা কক মুরকা, আজকে ফুলকপি ফাতা। আমি বাসার বাজার করি তো, আমি আমার বিবি রেডি কিতা আনতাম, কিতা কিতা কইতাম আমার এই তো, তাই আমি বললাম কালকে কিতা আনছি, কালকে ফুলকপি, তো আজকে ফাতা কপি নাই তো কি বলেন না, কি আমরা এই তো না, বাজারই তো এরকম, বা আছে তো বাজারে এগুলো। কালকে মুরগি খাইছে তো আচ্ছা ঠিক আছে, আজকে মাছ কিনি, আজকে মাছ কালকে মুরগি, এই তো ঘুরে ফিরে, এই তো শাক আলু ভর্তা ডাল, এই তো বাপ দুনিয়া। আহামরি কি, কোটি টাকা আছে, কি ভোগ করবেন দুনিয়া, কি ভোগ করবেন? এরপরে ডাক্তারদের কাছে গেলে তারা তো একটা আঁশ দিলেও কয়টার মধ্যে আপনার জীবাণু আছে, হাসে সাবধান, এমনি হাসেন না, হাসলে জীবাণু আছে, লড়লে চড়লেও জীবাণু। যেটা ধরবেন খানা খাদ্য, এটার আপনার ব্যায়াম কইলে আর এটা ধরনের উপায় না, তাহলে আর বাঁচবে কি? দুনিয়া ভোগ করার কি আছে? একটা পণ্য বলেন আপনি দুনিয়ায় এখন একটা বাজারের জিনিস ডাক্তারের কাছে আপনি জিজ্ঞাসা করলে কইব একটার মধ্যে কোনো ফ্রেশ পবিত্রতা আছে কি? তো আমরা যে এত কিছু বিক্রি দিয়ে বাচ্চা রয়েছি, এইটাই তো আশ্চর্য। এত নকল, এত দুই নম্বরই, এত ধোকাবাজির ভিতরে যে আমরা টিকে আছি, তাহলে দুনিয়া আহামরি কি ভোগ করবেন ভাইয়া? ভিক করবে, কি ভোগ করবে? ফরমালিন, সব তো ফরমালিন, ফরমালিন। আরে শুধু পণ্য ফরমালিন না, বেপর্দা নারী, বেহায়া নারী দোস্ত, ওই নারীর হাসিটাও ফরমালিন, ওই নারীর রং রূপ, এই চলাফেরা হাঁটা চলা, এটাও ফরমালিন। সে তোমারে ধোকা দিবে, সে তোমারে ধোকা দিবে। যুবক কষ্ট পাইবা। মানুষের বেডি সামনে এক হিসাব, আর স্ত্রী হিসাবে যদি 2 নম্বর চরিত্রহীন কোন মহিলা মিলে যায়, তো বুঝবা দুনিয়া কারে কয়। আমি বন্ধু বললাম জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন ঘরেই সহন সহ্য করবে, এটার খেসারত দিতে হবে। আল্লাহ দোহাই ছেলেরা বললাম, এই অব্যাহত নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ নাচ দেখা, বিবাহ বহির্ভূত হারাম প্রেম সম্পর্ক, নারীর পিছনে ঘুরার খেসারত, মাসুল এই দুনিয়ার হায়াতে তোমাকে দিয়ে যাইতে হবে। আমি প্রতিদিন শুনি, আমার পকেটে সব সময় ছেলেরা বিভিন্ন মাহফিলে, কত সময় কত যুবক চিঠি দেয়, পড়তাম বললা, এমন এমন কথা, দুঃখের যে কথা শুনলে কলজা কাঁপে। আহা, মানুষ কি পেরেশানিতে আছে, মানুষ কি পেরেশানিতে আছে। কালকেও এক ছেলে আপনার ও চট্টগ্রাম গেছি, চিটাগং মাহফিল, বেচারা কি কান্না, একেবারে উচ্চ শিক্ষিত ছেলে, চাকরি করে এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়, বউ বিয়ে করছে, তাও বড় চাকরিজীবী মহিলা, বেটি আরেক জায়গায়, বেটা আরেক জায়গায়। সে আসতে বললেও আসে না, হ্যাঁ ওইখানে বেতন বেশি। তো ওইখানে বেতন বেশি, তুমি আমার স্ত্রী, তুমি থাকো কোথায়, রাত কাটাও কোথায়? এটা জিন্দিগি, এটা জিন্দিগি দোস্ত। ও ছবি দেয় একসাথে, বিবাহ বার্ষিকীর দিন, হ্যাপি ম্যারিজ ডে, আমরা দুজন খুব সুখী। ধোকা, একবারে ভিসা দিয়ে বাড়ি, মিথ্যা কথা, মিথ্যা কথা। একজন থাকে সিটাং, আরেকজন থাকে কক্সবাজার, হ্যাপি ম্যারিজ ডে, হ্যাঁ ধোকা, ধোকা, ধোকা ব্যাপার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, আমি যার বক্ষ খুলে দিয়েছি ইসলামের জন্য, ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, সে আমার পক্ষ থেকে আলো পায়, আর সেই আলোতে চলতে থাকে, জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। এরপরে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলে, আর এর বিপরীতে দুর্ভোগ, লাঞ্ছনা, লাঞ্ছনা, জাহান্নাম ওই ব্যক্তির জন্য যার অন্তর, যার দিল আমি আল্লাহর শরণ, আমার বন্দিগি থেকে উল্টো। কাসিয়াত অর্থ হলো উল্টা, উল্টা। যে জীবনে সেজদা নাই, যে জীবনে গোলামি নাই, যে জীবনে নামাজ নাই, যে জীবন জানে না কোরআন কেমনে পড়ে, আহা
যে জীবন জানে না আল্লাহ কি, আখেরাত কি, হালাল হারামের পার্থক্য বোঝে না। 30 বছর সুদের ব্যবসা করে, 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, 5 বছর 10 বছর ধরে কোনো দিন সত্য কথা বলে না। আহা, এমন নাফরমান কি 1-2 জন? আল্লাহ বলে এই যে মানুষগুলো আমি আল্লাহর স্মরণ থেকে যে উল্টো, আল্লাহ তাদের জন্য ফাওয়াইলুন, দুর্ভোগ, লাঞ্ছনা, উলাইকা ফি দালালিন মুবিন, তারা সুস্পষ্ট গোমরাহি পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। তাইলে ভাত খাইতে আছেন ঠিক আছে, কিন্তু গোমরা। গুমজান ঠিক আছে, কিন্তু নামাজ, জিকির, বন্দিগি, আল্লাহর ইবাদত, হালাল হারামের পার্থক্য, কোরআনুল কারীমের তিলাওয়াত, দিন মোতাবেক চলা, এটা যার নসিব হয় নাই, আল্লাহ বলেন সে আমার পথের উল্টো, সে গোমরা 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 পথভ্রষ্ট। এখন শেষ কথা হইল, ওই যে আল্লাহ বলছে আমি যার দিল খুলে দেই তারে একটা আলো দেই। কি দেয়? নূর। নূর কি দেয়? সেই নূর এসে চলতে থাকে। এখন এই আলোটা কি? আলোটা হলো একটা ছোট্ট একটা টর্চ লাইট, একটা হারিকেন ধরাই দেয়, কেমন না? সেই আলোটা হইল এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সেই আলোটা কি? আমি তার জিন্দেগির জন্য কোরআন দিয়ে দিই, আমি তাকে কোরআন দেই, আমি তাকে কোরআন দেই, এটাই আলো। এই কোরআনের উপরে সে চলতে থাকে, জান্নাতে পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন যার আপন হয়, কোরআন যে মানে, রাসূলুল্লাহর সুন্নাহ যে মানে, বুঝতে হবে আল্লাহ তার দিল খুলে দিয়েছেন, সে আল্লাহর পক্ষ থেকে কুদরতি নূর আলোর উপরে চলতেছে। কোরআনের কয়টা বৈশিষ্ট্য এখানে আল্লাহ বলছে। আমি এমন আলো দিয়েছি এই কোরআন, এটা কেমন? আল্লাহু নাজ্জালা, আল্লাহ বলেন আল্লাহ যিনি নাজিল করেছেন এই কোরআন, এটার কি কি বৈশিষ্ট্য? আল্লাহ এই এক আয়াতে 6টা বৈশিষ্ট্য বলছে। এক, আহসানাল হাদিস। 1 নাম্বার আহসানাল হাদিস। আল্লাহ বলেন এই কোরআনের প্রথম বৈশিষ্ট্য, এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ, উত্তম, সুন্দর, পবিত্রতম কথা এই কোরআন। এর চাইতে সুন্দর কথা কোথায়? হাটিমাটি, ক্রিং ক্রিং, প্যাক প্যাক, হ্যাঁ না, বরং আহসানাল হাদিস। এই কোরআনের সব কথা সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সর্বোচ্চ সুন্দর কথা। সুবহানাল্লাহ। 1। 2, কিতাবান, এটা একটা কিতাব। কিতাব বলে আরবিতে কোন বিষয়ের উপরে যেখানে সব কিছু ওই বিষয়ের প্রাসঙ্গিক যা যা বিষয় সবটা বিস্তারিত পূর্ণাঙ্গ আলোচনা হয়, যেখানে ওটারে বলে কিতাব। তো এখানে একজন মানুষের রাত দিন, সকাল দুপুর, আলো অন্ধকার, একাকী প্রকাশ্য, ঘর বাহির, বাজার, ব্যবসা, দেশ জাতি, রাজনীতি এবং দুনিয়া, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, সবটা বিষয় নিয়ে বিস্তারিত পূর্ণাঙ্গ আলোচনা এখানে আছে, এজন্য এটা কিতাব। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুতাশাবিহান। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যে কিতাবের প্রথম শব্দ আর শেষ শব্দ, প্রথম কথা আর শেষ কথা, মাঝের কথা, সব কথা সামঞ্জস্যপূর্ণ, আউলা ঝাউলা, এলো মেলো, অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কোনো কথা নেই। কি আপনি গত সপ্তাহে কইলেন এটা অন্দিকন আরেকটা, এমন কিছু নেই। সব কথা সামঞ্জস্যপূর্ণ, আল্লাহর কথা। 4 নাম্বার মাথানিয়া। আল্লাহ বলে এটাই একমাত্র সেই কিতাব যেই কিতাবের বৈশিষ্ট্য হইল 1450 বছর থেকে যেই কোরআন, যেই কিতাব কোটি কোটি মানুষের জবানে একবার দুইবার না, 1000 বার বারবার পাঠ করা হচ্ছে, তেলাওয়াত করা হচ্ছে, এমন কোন কিতাব আর দ্বিতীয়টা পৃথিবীতে নাই। এত বেশিবার পড়া হচ্ছে, আর কিছু কথা বলেন না কেন? আর কোন খবর এরকম হইতে পারে? আল্লাহ বলেন এটা কোরআনের বৈশিষ্ট্য। 5 নাম্বার তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন এটা এমন বৈশিষ্ট্যপূর্ণ কোরআন, আমি আল্লাহ সত্যিকার এটার মধ্যে এমন নেয়ামত, নূর দিয়েছি,
আমার পবিত্র বান্দা যখন আল্লাহকে ভয় করে যখন এই কোরআন শুনে পড়ে, তার শরীরের চামড়ার উপরের যে লোম আমি আল্লাহর ভয়ে সেটা দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। সর্বশেষ 6 নাম্বার বৈশিষ্ট্য হলো, এত মর্যাদা এত বৈশিষ্ট্য শুনে পড়ে সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আমার বান্দা তখন ওই নূর পেয়ে, এই কোরআনের নিয়ামত পেয়ে তার পুরা দেহ শরীর এবং তার অন্তর আমি আল্লাহর স্মরণে নুয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে। তার মানে আমার বন্দিগি করতে থাকে। আল্লাহ তাআলা বলেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, এটাই আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, এর দ্বারাই আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই, অন্য কিছু দিয়ে নয়। অতএব কোরআন বাদ দিলে, হাদিস বাদ দিলে, বন্ধু আমার, যুবক আমার, বাপ আমার, মা আমার, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কোরআন বাদ দিয়া, সুন্নাহ বাদ দিয়া, অন্য কিছু দিয়া কেউ আলো পাবে না, সভ্য হবে না, ভদ্র হবে না, উন্নত হতে পারে না, না, না। অতএব যে যুবক, মুসলমানের যে বাপ, মনে রাখেন, আপনাদের যাদের সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আল্লাহর কোরআন থেকে কিছু নেয় নাই, যেই যুবক, যেই ছেলে, যেই মেয়ে, সে ব্যর্থতা ছাড়া আর কিছুই অর্জন করে না। বলো না, এছাড়াও তো সে অনেক কিছু পড়ছে, এছাড়া যেটি পড়ছে, ফইরা যে ভাত তরকারি খায়, এটি টোটাল না ফইরা মুরুক্ষ ব কলম এত বেশি ভাত খায়। আমনে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান মিল্লা দুনিয়া যা ভোগ করেন, আমি এতে বহুত মূর্খ, নামও দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরকম বহুত লোক দেখছি এতে বেশি দুনিয়া ভোগ করে। কথা বলেন না কেন? তো লাভ কি হলো? লাভ কি হলো? এই জন্য আল্লাহ বলেন, আমি হেদায়েত দিয়ে থাকি কোরআনের মাধ্যমে, সুন্নার মাধ্যমে, এটা ছাড়া অন্য কিছু দিয়ে নয়। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। শেষ কথা আবারও শুনেন মনোযোগ দিয়ে। আল্লাহ বলেন, আমি যাকে পথভ্রষ্ট করে দেই, কোরআন থেকে বিচ্ছিন্ন করে দেই, কোরআন শূন্য যার হয়ে যায়, ফামা লাহু মিন হাদ, তার আর কোথাও কোনো পথ প্রদর্শক থাকে না, সে আর আলো পায় না, সে কোনো গাইড পায় না, সে কোনো আলোর পথে চলে না, তার কোনো হাদি, পথ প্রদর্শক নাই। এজন্য কোরআন থেকে বিচ্ছিন্ন যে, সুন্নাহ থেকে বিচ্ছিন্ন যে, তার জীবনে আলো নাই, তার জীবনে কোনো পথ প্রদর্শক নাই, তার জান্নাতের কোনো আশা নাই, তার উপরে আল্লাহর কোনো সন্তুষ্টি নাই, তার উপরে রাসূলুল্লাহর কোনো মহব্বত নাই। শেষ কথা, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, এই যে মাহফিলের বিষয়ে বলতে গিয়েই বলছিলাম, ওই চাচাকে আল্লাহ তাআলা তার দিলে বুঝ দিছে, আমি না, আমরা কেউ না। কে দয়া করছে? বলেন না, কে দয়া করছে? আল্লাহ দয়া, আল্লাহ শরহাইছে, আল্লাহ বুঝ দিছে যে কোরআন শোনা উচিত, হাদিস শোনা উচিত। আল্লাহ যদি বুঝ না দেয়, আল্লাহ যদি পথ হারা করে দেয়, বাপ, আপনি বলবেন যে হুজুর তারা বোঝে না, অমুকে বোঝে না। আরে না, আমার কথা বোঝে না এটা কথা না তো, আল্লাহ দয়া না করলে বুঝবেন, আল্লাহ দয়া না করলে বুঝবেন। এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করলাম, দিন মানে, আল্লাহকে মানে, কোরআনকে মানে। যুবক বন্ধুদেরকে অনুরোধ করছি, ছেলেরা আমার, জিন্দিগি যেন নষ্ট না হয়। কাজে লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত, আর আসবে না, এটাই শেষ। একবারই বাপ চাচা মুরব্বীরা চা দোকানের আড্ডা বন্ধ করে দেন, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন। যেটুকু হায়াত বাকি আছে, বাবা চাচা সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওলামায়ে কেরামের কাছে বসে নিজের সূরা কেরাত, ওযু, গোসল, নিজের দোয়া কালেমা ঠিক করেন, ভালো হইল। সময়টা কাজে লাগান, শুধু শুধু চা দোকানে আড্ডা দিয়েন না, শুধু শুধু বিড়ি সিগারেটের সময় নষ্ট করেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মা বোন যারা পর্দার আড়ালে আছেন, মা বোনদেরকেও বলি, নিজের পর্দা, নিজের ইজ্জত, নিজের সতীত্বের কদর করেন। আহারে মা, হায় বোন, যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জতের মর্যাদা নাই, সতীত্বের মর্যাদা নাই, এই নারীর কিচ্ছু নাই। বেপর্দা নারী কোনো নারী না, মহিলায় নাই, এটা অন্য কিছু, প্লাস্টিক কিছু। হ্যাঁ, বাস্তবতা।
তার কোনো মর্যাদা নাই, সম্মান নাই, তার কিচ্ছু নাই। এই জন্য আমি মা বোনদেরকে অনুরোধ করব, নিজের ইজ্জতের কদর করেন, নিজের পর্দার কদর করেন। বেপর্দা মেয়েরা যেন বের না হয়, আপনারা যত্নবান হন। আহা, যে মেয়েটা বেপর্দা বের হয় তারে দেখে কে? তারে উপভোগ করে কে? রাস্তার কিছু লম্পট ছেলে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, যারা দাঁড়াইয়া পেশাব করে, যাদের জীবন জন্তু জানোয়ারের জীবন, সেই মানুষগুলো, সেই যুবকগুলো ওই বেপর্দা বোনকে দেখে মজা মারে। আর কি? এছাড়া আর কি বাপ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। আগামী দিনেও এই মাহফিল যেন সুন্দরভাবে চলে, এর জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা সবাই মিলে একটু হাত দেন পকেটে, দয়া করে। আমার অনুরোধ, আমার কথা হলো আমরা উৎসাহিত করি উনাকে, যেন প্রতি বছর এখানে মাহফিল করায় উনি। ঠিক আছে না? ইনশাআল্লাহ আজকেও যার যদ্দুর সামর্থ্য আছে, আমি